Assalamu alaikum. My name is Tanjil Habibi Fahad. Today I discuss in Muslim marriage and divorce and overview. আমি আজকে ডিসকাস করব মুসলিম বিবাহ, মুসলিম মুসলিম বিবাহ ম্যারেজ এবং কিভাবে ম্যারেজটা সম্পন্ন হয় এবং ম্যারেজের কি কি উইটনেস আছে এবং কি কি অ্যাপ্রুভ আছে আমরা সেটা আজকে ডিসকাস করব। একটা মুসলিম বিবাহ হইতে গেলে আমরা কি কি লাগে, একটা মুসলিম বিবাহকে সম্পন্ন করার জন্য আমাদের কি কি ডকুমেন্টস লাগে আমরা আজকে এটাই শিখব। আমাদের একটা মুসলিম বিবাহ করার জন্য সর্বপ্রথম আমাদের আগে এই দেশের আইন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা যে দেশে বাস করি, এক্সাম্পল আই লিভ ইন বাংলাদেশ কারেন্টলি, তো আমি বাংলাদেশে বাস করি। আগে বাংলাদেশের আইনটা সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। আমরা যে দেশে বাস করি এই দেশের আইন সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রথমে আমরা বাংলাদেশে আইন জানতে হবে। একটা ছেলে প্রাপ্তবয়স্ক এবং একটা মেয়ে কত বছর বা এজ হলে ওরা একটা সাফিসিয়েন্টলি একটা ম্যারেজ করতে পারবে। আমরা জানি একটা ছেলে বয়সে মিনিমাম 21, একটা ছেলে বিবাহ করার জন্য মিনিমাম 21 এজ লাগবে এবং একটা মেয়ের বয়স লাগবে 18। আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী একটা ছেলের 21 বছর এবং একটা মেয়ের 18 বছর লাগবে, এটা আইন অনুযায়ী। আর আজকে আমরা কথা বলবো অ্যাকর্ডিং নিক্কা। নিক্কা হলো একটা আরবি ওয়ার্ড। নিক্কা হলো একটা আরবি ওয়ার্ড, এটার ইংলিশ ওয়ার্ড হলো ম্যারেজ। তালাক এটা হলো একটা আরবি ওয়ার্ড, এটার ইংলিশ মিন হলো ডিভোর্স। হিবা বা গিফট, হিবা হলো বা গিফট হলো এটাকে বলা যায় কাবিন। আমরা বাংলাদেশি ভাষায় যেটাকে কাবিন নামা বলে থাকি, এটাকে হিবা বা গিফট বলে। ইদ্দাত পিরিয়ড, আজকে আমরা জানবো ইদ্দাত পিরিয়ডটা কি। ইদ্দাত পিরিয়ড হলো যখন একটা মেয়ের ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হয়ে যাওয়ার পর তার প্রেগন্যান্সি টেস্ট করার জন্য আমরা এই ইদ্দাত পিরিয়ডটা মেইনটেইন করে থাকি। আমরা এই ইদ্দাত পিরিয়ডটা মেইনটেইন করে থাকি। ইদ্দাত পিরিয়ডটা হলো 3 মান্থ। আমরা এই ইদ্দাত পিরিয়ডটা মেইনটেইন করে থাকি। ইদ্দাত পিরিয়ডটা হলো 3 মান্থ। মানে হ্যাঁ, একটা মুসলিম মেয়ে বিবাহ সম্পন্ন হওয়ার পরে বিবাহ তালাক হওয়ার পরে 3 মাস পর্যন্ত সে একটা ইদ্দাত পিরিয়ড পালন করতে পারবে। এই ইদ্দাত পিরিয়ড 3 মাস পালন করার পরে যখন ও কোনো বেবি কনসেপ্ট যখন না করবে, বা কিছু না করবে, তখন সে আবার নতুন করে রিম্যারেজ করতে পারবে এই 3 মাস করার পরে। এন্ড ইদ্দাত পিরিয়ড তো গেল, এখন আমরা দ্বিতীয় স্লাইডে আসি। দ্বিতীয় স্লাইডে কি আছে? নিক্কা, দ্য সিক্রেট বিয়ন্ড অফ দ্য ম্যারেজ। একটা ম্যারেজের কি কি সিক্রেট থাকে। নিক্কা বোথ এ লিগ্যাল কন্ট্রাক্ট এন্ড সোশ্যাল নিক্কা ইজ এ লিগ্যাল কন্ট্রাক্ট। নিক্কা কি একটা লিগ্যাল কন্ট্রাক্ট। আমরা ম্যারেজটাকে একটা লিগ্যাল কন্ট্রাক্ট বলতে পারি, মানে বৈধ চুক্তি এবং সোশ্যাল এবং সামাজিক
সামাজিক একটা শিষ্টাচারও আমরা বলতে পারি। এসেনশিয়াল এলিমেন্ট, এসেনশিয়াল একটা বিবাহ সম্পন্ন করার জন্য কিছু এসেনশিয়াল এলিমেন্ট থাকে। ধরেন আপনি একটা ভালো একটা চুক্তি করার জন্য কিছু শর্ত থাকে, এই শর্তটাকে আমরা বলতেছি এসেনশিয়াল এলিমেন্ট। এসেনশিয়াল এলিমেন্টের ভিতরে আমরা বিভিন্ন দেখি, যেমন মিউচুয়াল কনসেন্ট, মানে তারা ফ্রি কনসেন্ট থাকতে হবে। একটা বিবাহ করার জন্য ছেলে এবং মেয়েকে, উভয় পক্ষকে, বয়েজ প্লাস গার্লকে ফ্রি কনসেন্ট থাকতে হবে, মানে সম্মতি থাকতে হবে, ফ্রি কনসেন্ট। তারপরে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, ইজাব এন্ড কবুল, মানে অফার থাকতে হবে। ধরেন আমি কাউকে অফার করার মাধ্যমে, ধরেন আপনি কি আমাকে বিবাহ করতে আবদ্ধ বা বিবাহ করতে আপনি কি রাজি, এটাকে বলে হলো অফার। কোনো কিছুকে অফার করা, যখন সে রাজি হবে তখন সে অ্যাকসেপ্টেন্স করবে। অ্যাকসেপ্টেন্স মানে হ্যাঁ, উনি সেই চুক্তিতে রাজি হয়েছে। তারপরে স্যাক্রিফাইস, মোহর, তখন একটা মোহর ঘোষণা করা হবে। এই মোহরটাকে আমরা বলে থাকি টোকেন অফ লাভ, টোকেন অফ LOVE। আমরা এই মোহরটাকে বলে থাকি টোকেন অফ লাভ, মানে একটা মেয়ের একটা স্যাক্রিফাইস করে বা কোনো একটি কারণে যদি সে একটা দুর্ঘটনায় পড়ে যায়, তাকে এটা বাঁচাবে হলো এই মোহর দাওয়ার বা মোহর বলে এটাকে, দাওয়ার বা মোহর বলে থাকে। এন্ড টু উইটনেসেস, দুইজন সাক্ষী লাগবে। দুইজন সাক্ষী কিভাবে হতে পারে? হয়তো একজন মেন হতে পারে প্লাস দুইজন ওয়েমেন হতে পারে। হয়তো একজন মেন হতে পারে বা দুইজন ওয়েমেন হতে পারে। যদি একজন মেন সমান দুইজন ওয়েমেন, যদি একজন ছেলেও হয় তাহলে ছেলেও এই সাক্ষীর মাধ্যমে, এই সাক্ষী পড়ানোর মধ্যে দ্য কন্ট্রাক্ট ডিফাইন্স রেসিপ্রোকাল রাইটস এন্ড ডিউটি, এই কন্ট্রাক্টে কিছু রাইট এবং ডিউটির মধ্যে উইটনেসেস মানে সাক্ষীদের প্রয়োজন, এবং ফাইনান্সিয়াল বিভিন্ন সাপোর্ট দেওয়া লাগে। এন্ড কোনহেবিটেশন এন্ড রেসপেক্ট ফর পার্সোনাল ডিগনিটি, রেসপেক্ট করতে হবে তার পার্সোনাল ডিগনিটিকে। এখানে আমরা কি বলা আছে? কনসেন্ট, ফ্রি কনসেন্ট থাকতে হবে। একটা বৈধ বিবাহ করার জন্য আপনাকে বৈধ সম্মতি দুইজনের দরকার। ফ্রি এগ্রিমেন্ট অফ বোথ পার্টি, মানে আমি একটু আগে যেটাই পড়ালাম, দুইটা পার্টির মধ্যে, হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে কি কনসেন্ট বা কি ওরা কি রাজি আছে কিনা সেটা জানতে হবে। তারপর একটা মোহর সিলেক্ট করতে হবে, স্পেসিফিক অ্যামাউন্ট না। মোহর দেওয়ার সিস্টেমটা দুই ধরনের হইতে পারে, তাৎক্ষণিক বা ভবিষ্যতে, এই দুই সিস্টেম হইতে পারে। মোর ক্লারিফাই এন্ড স্টার্টেড দেওয়া, ইমিডিয়েট মানে সাথে সাথে মোহর দেওয়ার ব্যবস্থা, এবং ডিফারেন্ট মানে পরবর্তীতে মোহর দেওয়ার ব্যবস্থা আছে। লিগালি এনফোর্স মানে লিগালি বৈধতা থাকতে হবে। এন্ড উইটনেসেস, যেটাই বললাম, সাক্ষীর প্রয়োজন হবে। একটা বিবাহ সম্পন্ন করার জন্য একটা সাক্ষীর প্রয়োজন হবে। তারপরে আমরা তৃতীয় স্লাইড, ডিভোর্স বা তালাক, আমরা যেটাকে বলি ডিভোর্স এবং তালাক। প্রিন্সিপালস এন্ড রেস্ট্রিক্টেন্ট। Divorce is the permitted and discouraged. Divorce permitted এবং discouraged. Tested as a last resort key legal principle. Divorce appointing time. Avoid hither and postpone
To allow clarify document the pronouncement and follow the statutory family law অনুযায়ী এটা করতে হবে এবং প্রসিডিউর বাই দ্য অ্যাপ্লিকেবল হতে হবে। ট্রাই টু রিকনসিলিয়েশন মানে কি, এটাকে আবার জোড়া লাগানোর চেষ্টা করবে নিজের মাধ্যমে। মেডিয়েশন এন্ড আরবিট্রেটস সল্লা আরবিট্রেটস ফ্রম বোথ ফ্যামিলি, মানে দুটা ফ্যামিলির মাধ্যমে বয়েজ প্লাস গার্লস ফ্যামিলির মাধ্যমে কথা বলার মাধ্যমে এটা প্রথমে মীমাংসা করার চেষ্টা করবে। এন্ড প্রনাউন্সমেন্ট তালাক প্রনাউন্স বাই হাজবেন্ড, তালাক শুধু স্বামীরা দিতে পারবে। ভ্যারাইজ বাই স্কুল, ভ্যারিয়েবল রেটিং এন্ড সাবওয়েল ফর্মস, মানে স্বামীরাই তালাক দিতে পারবে। এটাই আমাদের এই কনসেপ্টে বোঝা যাচ্ছে। এবং 4 নাম্বার কনসেপ্ট টাইপ অফ ডিভোর্সের টাইপ সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। ডিভোর্সের টাইপ শর্ট ডেফিনেশন ছোট একটা ডেফিনেশনের মাধ্যমে আমরা ডিভোর্সের টাইপ সম্পর্কে জানি। ডেফিনেশন ম্যাচিং ইজ দ্য ডিরেকশন। তালাক unilateral and pronouncement by the husband can a revocable raji and during the iddat from one pronouncement, মানে বলতেছে তালাকের মাধ্যমে ওনাকে ইদ্দত পিরিয়ডটা পালন করতে হবে। খোল ওয়াইফ সিক্স ডিভোর্স বাই দ্য কম্পেনসেশন অফ এন রিটার্নিং মহর, মানে ওয়াইফের মোহর দিয়ে দিতে হবে। এবং রিকোয়ার্স হাজবেন্ড কনসেন্ট দ্য কোর্ট অফ অ্যাপ্রুভাল, কোর্টের অ্যাপ্রুভালের মাধ্যমে ওটাকে দিতে হবে। ফাসাক জুডিশিয়াল এনরোলমেন্ট ফর দ্য ভ্যালিড রিজন currently abdomen improperty fraud, মানে ফ্রড বা কোনো কিছু কাজ করার মাধ্যমে এটা করা যাবে না। দেন 5 নাম্বার স্লাইডে যাই। হিবা দ্য ইসলামিক গিফট, এটাকে ইসলামিক গিফট বা আমি বলছি টোকেন অফ লাভ। হিবা ইজ এ গ্র্যাচুয়েট ট্রান্সফার টু প্রপার্টি উইথ এ কনসিডারেশন, মানে প্রপার্টিও দিতে পারবে, মানে কোনো জায়গা সম্পত্তিও করতে পারবে। ফর এ ভ্যালিডিটি এ ক্লিয়ার declaration, এদিক থেকে বলি, the clear declaration by the donor and accepted by the donee and the delivered for immediate transfer from the possession, and hiba can by conditional and revocational depending on the completion of the formality. Declaration is up by the donor, মানে ডিক্লারেশন করার মাধ্যমে এটা করা যাবে। and acceptance যদি কবুল বলে তাহলে হয়ে যায়। and immediate process of the required for the finally divorce হয়ে যাবে। এবং আমরা 6 নাম্বার দিকে যাই। ইদ্দত পিরিয়ডের কথা আবার বলানো হয়েছে। ইদ্দত পিরিয়ড, the writing of the period purpose and during iddat period, divorce and menstrual 3 menstrual cycle and widow 4 month। উইডো মানে কি? উইডো মানে কোন স্বামীর মৃত্যু বা ডেথ, DEATH। স্বামী কখনো যদি মারা যাওয়ার সময় তাকে 4 মান্থ MONTH 4 month and 10 days থাকে একটা পিরিয়ড পার করতে হবে। তারপরে সে বিয়ে করতে হবে। এবং প্রেগন্যান্ট উইমেনের জন্য সে যতক্ষণ পর্যন্ত ডেলিভার না করবে বেবিকে, when you not a deliver for baby, ততক্ষণ পর্যন্ত মহিলা বিবাহ পর্যন্ত আবদ্ধ হতে পারবে না। and mediation, arbitration and final decision। প্রথমে পারিবারিকভাবে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে।
সমস্যাগুলো যখন সমাধান না হবে তখন আরবিট্রেশন, তখন কোর্টে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার মাধ্যমে ডিসিশনগুলো নেবে, দেন ফাইনাল ডিসিশন, কোর্ট যখন রায় দিবে তখন ফাইনাল ডিসিশনের মাধ্যমে এই বিবাহটা ভয়েডেবল হয়ে যাবে। দেন 8 number slide, legal safeguards and evidentiary point. Court and scholar consider a evidence witnesses that testimony and procedural companions. Key safety guard হিসেবে verifying consent, এক ডকুমেন্টারি মোহর দিয়ে থাকে, and ensuring হিবা and formulations, এবং হিবা দিয়ে থাকে। হিবা মানে হলো কোনো কিছু স্ত্রীর নামে লিখে দেওয়া বা দান করা, and applying stationary family law rules, এবং ফ্যামিলি রুলস এর মাধ্যমে এটা সিভিল ল ওভারলেইস এন্ড রেগুলেশন ল, সিভিল ল এর মাধ্যমে, এন্ড ডকুমেন্টেশন, কিছু ডকুমেন্টেশন থাকে, কোনো কিছু করার জন্য কিছু ডকুমেন্টেশন থাকে। রিটেন নিকা কন্ট্রাক্ট, যখন নিকা কন্ট্রাক্টটা রিটেন হয়, মোহর রিসিপ্ট এন্ড অর কোর্ট অর্ডার ইনহ্যান্স দ্য এনফোর্সিবিলিটি, যখন সে মোহরটাকে দান করবে তখন তার এই কোর্ট যাচাই বাছাই করে, যদি রাইট পায় তখন জুডিশিয়াল রিলিফ, ফসাক এন্ড custodial rulings and required the court professor and stand or proof, তখন কোর্ট যেটা যাচাই করে সেটা পালন করবে। আমরা 9 নম্বর স্লাইডের দিকে যাই। consolation, balance and compensation and legal certainty. Muslim family law aims to protect dignity and enhance and the right will encourages and in conciliation for lawyers focus on the inform of the consent, focus করতে হবে তার মেইন কনসেন্ট গুলোকে, and careful to domination, কেয়ার করতে হবে তার ডোমিনেশন গুলোকে, নিকা and মোহর and হিবা ইদ্দাত পিরিয়ডটা পালন করতে হবে, and using mediation for the court that apparently when a dispute arise, তার প্রথমে কি করতে হবে, প্রথম তাকে লয়ার মাধ্যমে ইনফর্ম করতে হবে, কনসার্ন গুলোকে, কেয়ারফুল ডকুমেন্ট গুলোকে, নেহার মুখ্য এগুলোকে করতে হবে, দেন ইদ্দাত পিরিয়ড, ফাইনালি জুডিশিয়াল ডিসিশনের মাধ্যমে এটা শেষ হয়ে যাবে। আমরা লাস্ট স্লাইডে চলে যাই। and Q promotes for the decision, এই ডিসিশনের ফুল প্রমোটটা আমরা এখানে করতে পারতেছি। what the evidentiary proof matter most, a consent of the মোহর and হিবা, এটা হলো আপনাদের প্রশ্ন। আপনাদের এই তিনটা প্রশ্ন দেওয়া হলো, আপনারা এটা দেখে এগুলা প্রশ্নগুলো সলভ করে কমেন্ট সেকশনে জানাই যাবেন। ক্লারিফাই প্রোটেকশন রাইট এন্ড রিজিউ। আজকের বক্তব্য আমার এতটুকুই। আমার বক্তব্যে যদি কোনো ভুল টুল হয়ে থাকে, আমি নতুন উপলক্ষে আপনারা আমার বক্তব্যতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আমার নাম তানজিল হাবিব ফাহাদ, আমি অতিশী দীপঙ্কর ইউনিভার্সিটিতে LLB অনার্স করতেছি, আর নতুন ক্লাস শুরু করছি। এটা হলো আমাদের মুসলিম ম্যারেজ ল। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।